অপু বিশ্বাসের পাশে যদি ১৩ কোটি মানুষ থাকে, তাহলে বুবলির পাশে আছে ১০০ কোটি মানুষ। অপু বিশ্বাস একজন মিথ্যাবাদী। অপু বিশ্বাস নিজেকে মিথ্যা বলতে বলতে এমন জায়গায় নামিয়েছে, অপু বিশ্বাসের ভক্তরাও এখন অপু বিশ্বাসকে নিয়ে প্রশংসা করতে ভয় পাচ্ছে। অপু বিশ্বাস বলেছে যে আমি কাউকে খোঁচা দিতে চাই না, আমি কাউকে খোঁচা দেই না, কিন্তু রিসেন্ট ২ দিন আগের একটি পোস্ট দেখবেন যে সবাই দেখি ফিতা কাটে আর আমি ফিতা কাটলেই বলে ফিতা কাটা নায়িকা। এই যে অপু বিশ্বাসের মিথ্যা কথার জন্য অপু বিশ্বাসকে আর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। অন্যদিক থেকে বুবলিকে নিয়ে কিছু লেটেস্ট খবর আপনাদেরকে দেই। এই ভিডিওটা ১০০টা শেয়ার চাই, এই ভিডিওটা ১০০টা শেয়ার চাই বুবলির ভক্তদের কাছে। বুবলির ভক্ত ১০০ কোটি, সেটা প্রমাণ নেবেন? কিভাবে প্রমাণ দিচ্ছি। অপু বিশ্বাস রিসেন্ট একটি সাক্ষাৎকারে বলেছেন যে তার ভক্ত, তার পাশে রয়েছে ১৩ কোটি মানুষ বাংলাদেশের। তাহলে বাদবাকি লোকজন কোথায় গেল? যেই অপু বিশ্বাস বলছে যে আমি সোশ্যাল মিডিয়া ফলো করি না, যেই অপু বিশ্বাস বলছে আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না, সেই অপু বিশ্বাস কিভাবে আবারও বলছে যে আমার পাশে ১৩ কোটি মানুষ? তিনি কিভাবে দেখলো, তিনি কিভাবে জানলো? তাহলে বাদবাকি লোকটা কার? শাকিব খানের তো কোনো ভক্তই নাই। ১৩ কোটি ভক্ত অপু বিশ্বাসের, তাহলে শাকিব খানের ভাত শেষ, শাকিব খানের ভক্তই নাই। অন্যদিক থেকে বুবলির ভক্ত তো আরও নাই। তাহলে অপু বিশ্বাস নিজেকে মিথ্যা আর কত বানাবেন? সেই জায়গা থেকে বুবলিকে নিয়ে কিছু খবর আপনাদেরকে দেই। বুবলি 100% একজন ইন্টারন্যাশনালি ফিগার। বুবলি একজন ইন্টারন্যাশনালি পার্সন। তার কি জন্য আমি বলছি? বুবলি তার ক্যারিয়ারটা শুরুই করেছিল একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম দিয়ে, যেখানে টিভি চ্যানেলের উপস্থাপিকা হিসেবে কিংবা নিউজ প্রেজেন্টার হিসেবে তিনি নিজেকে অভিষেক করাই প্রথমবার। আর একজন নিউজ প্রেজেন্টার কিংবা বুবলির যোগ্যতা সম্পর্কে সকলের জানা উচিত যে নিউজ প্রেজেন্টার হতে গেলে কতটা যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়া লাগে এবং তার সাথে কতটা ডিগ্রিধারী একজন সার্টিফিকেটধারী মানুষ যোগ্যতা নিয়ে প্রেজেন্টার হয়। ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাস যখন ফলাও করে ফেসবুকে এসে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে, ঠিক বুবলি যে আগামীতে যে ঝড়গুলো তুলতে আসছে, সেই জায়গা থেকে অপু বিশ্বাস তো কানা হয়ে যাবে রে ভাই, কানা হবে, এটা 100%। প্রথমত প্রধান কারণ হিসেবে বলে রাখি, বুবলি আবারও দ্বিতীয় সন্তানে মা হতে যাচ্ছে, এটা কনফার্ম। এবং বুবলির পাশে ১০০ কোটি মানুষ রয়েছে, এটা কনফার্ম। সেটা বাংলাদেশ না, সারা বিশ্ব মিলে বুবলিকে সবাই পছন্দ করছে এখন। আর অপু বিশ্বাসকে পছন্দ করছে না কি জন্য? অপু বিশ্বাসের একই মুখে ২ রকম কথা, কত রকম কথা বলে তিনি, তার কোনো ঠিক নাই। এই এক কথা বলছে, মুখ মুছছে, আবারও আরেক কথা বলছে। এক এক রকম কথা বলে অপু বিশ্বাস রীতিমতো তার বিশ্বাসটা হারিয়ে ফেলেছে, দর্শকের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে। সেই জায়গা থেকে বুবলি কিন্তু শাকিব খানকে ফলো করে, শাকিব খানকে ফলো করেই বুবলি কিন্তু মিডিয়ার সামনে এসে যা তা বলে না। বুবলি কিন্তু নিজের অস্তিত্ব, নিজের ওয়েটটা বজায় রেখে একজন সেলিব্রিটিকে কিভাবে মন্তব্য করতে হয়, কোন ধরনের কথা বলতে হয়, বুবলি কিন্তু সেটা জানে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে বুবলি আগামীতে এমন কোনো বিষয় নিয়ে কথা বলবে না যেখানে তিনি ট্রোলের শিকার হয়। হ্যাঁ, সন্তান জন্ম দেওয়াটা পাপ না। শাকিব খানের সাথে যদি তার সম্পর্ক থেকে থাকে, বুবলি আবারও সন্তান জন্ম দেবে, তার পাশে আছি আমরা। বুবলি ভক্তরা কি বলেন, এছাড়া যারা দর্শক রয়েছে তারা কি বলেন, আপনাদের কাছে জবাব চাই। অপু বিশ্বাস যে একের পর এক মিথ্যা কথা বলছে যে আমার দর্শক রয়েছে ১৩ কোটি, আমাকে ভালোবাসে ১৩ কোটি মানুষ, তাহলে আর দর্শক কোথায়? শাকিব খানের ভক্তদের জায়গা কোথায়? বুবলিকে কি কেউ ভালোই বাসে না? অপু বিশ্বাস একের পর এক মিথ্যা কথা বলে নিজেকে এমন জায়গায় নেমে আনলো, সেটা দেখে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে মানুষজন কি বলবো, এমন মন্তব্য মানা যায় না। তো দর্শক, আপনাদের কাছে সঠিক জবাবটা চাই যে অপু বিশ্বাস এই মন্তব্য করলো আর বুবলি যে আগামীতে যেভাবে ঝড় তুলতে আসছে, সেই ঝড়ের অপেক্ষায় কি আপনারা আছেন?